সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা শিখব কিভাবে কার্টুনের ভিতরে সাঁতার কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয়। তো এটা শেখার জন্য আমাদের প্রথমে আগে আমাদের মোবাইলের ক্রোমোটনস অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পরে ইন্টারফেস আসবে, সেখান থেকে আমাদের বাকি যে 4টা কার্টুন দেখা যাবে সেখান থেকে 3টা কার্টুন বাদ দিয়ে আমরা শুধু ছেলে কার্টুনের ছবিটা রাখবো। এই ছেলে কার্টুনের ছবিটা রাখতে গেলে আমাদের এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে ক্যারেক্টারগুলো সরাইতে হয় বা নাম করতে হয়। তারপর আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা দেবো হচ্ছে গ্রিন কালার দেওয়ার পরে আমাদের ওদের মুভমেন্টটা রয়েছে, মুভমেন্টটা চেঞ্জ করে দেবো, সেটা সুইমিং করে দেবো। তো সুইমিং করে দেওয়ার পরে দেখবো যে কার্টুনটা সাঁতার কাটতেছে। তো এইভাবে আমরা কিছুক্ষণ রেকর্ড করে নেবো। রেকর্ড করার জন্য আমাদের ওই যে ডান পাশে যে রেকর্ড চিহ্নটা আছে সে জায়গায় ক্লিক করে রেকর্ড শুরু হয়ে যাবে। যখন আমরা কয়েক সেকেন্ড রেকর্ড করার পরে দেখেন ডান পাশে একদম নিচের কোনায় ক্রোমোটনস লেখা আছে, ওটার উপরে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এইভাবে আমরা ভিডিওটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে আমরা এই ভিডিওটা তারপরে আমাদের মোবাইল স্ক্রিনে যাবো। আবার মোবাইল স্ক্রিনে ফিরে যেয়ে আমাদের কাইনমাস্টার যে অ্যাপটা আছে, কাইনমাস্টারের মাধ্যমে আমাদের ভিডিওটা এডিট করতে হবে। সেই জায়গা থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে নদী যে রিভার আছে, এই রিভারের স্ক্রিনটা নিয়ে আসতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডের পরে আমরা সাঁতার কাটবো, এক পাশ থেকে আর এক পাশে সাঁতার কেটে চলে যাবে। এর জন্য আমরা কাইনমাস্টারটি ওপেন করি। কাইনমাস্টার এখানে যে ক্রিয়েট নিউ আছে ওই জায়গায় ক্লিক করবো। ক্রিয়েট নিউ এর পাশে আমরা 16:9 এটা সিলেক্ট করে আমরা ক্রিয়েট অপশন ক্লিক করবো। তারপরে আমরা যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা এই জায়গায় আমাদের ডাটাবেস থেকে নিয়ে আসবো। সেই স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা দেবো আমরা এখান থেকে, আগেই আমাদের ডাউনলোড করা ছিল, এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তো আমাদের ভিডিওটা কয় সেকেন্ড বানাবো সেটা আমরা আগে থেকে একটু টেনে বড় করে দিয়ে সেটা করে নেবো, ঠিক আছে। তারপরে আমাদের যে নদী নিয়ে আসবো সেটা আমরা অনেক আগে ডাউনলোড করা ছিল। অবশ্যই এগুলো ফেসবুক ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যদি আমরা গ্রিন স্ক্রিন রিভার বলে সার্চ করি তাহলে এইরকম ধরনের নদী আমরা পেয়ে যাব। এটা একটা ভিডিও। তো যখন এই ভিডিওটা তো আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড গ্রিনকে সরাইতে গেলে আমাদের ক্রোমো কি বলে একটা অপশন আছে, সেখানে দিয়ে আমরা আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দেবো আর এটাকে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। তো অ্যাডজাস্ট করার পরে আমরা সুন্দর করে একটু ধৈর্য সহকারে এগুলো অ্যাডজাস্ট করতে হয়। তো এটা সময় দেওয়া লাগে না, সময় দিলে এগুলো শেখা যায় না আসলে। এবার আমরা একটু প্লে করে দেখবো যে কিভাবে কাজ করে। এই যে দেখেছেন নদীটা কত সুন্দর চলতেছে, মনে হচ্ছে এটা চলমান নদী। এই নদীটার ভিতরে তা আমরা এই নদীটা আছে 10 সেকেন্ড মতো, আমরা এটা 10 সেকেন্ড করে নেব। এই পর্যন্ত নেওয়ার পরে তারপর আমাদের যে ওই যে প্রথমে যে ভিডিও করছিলাম, তো প্রথমে যে ভিডিও করার জন্য আমার যে কার্টুনটা সাঁতার কাটছিল ওই কার্টুনটা আমরা এই জায়গায় ওই মিডিয়ার উপরে ক্লিক করে এটাকে যারা কাইনমাস্টারের কাজ মোটামুটি পারেন তারা কাইনমাস্টারের কাজগুলো ধৈর্য সহকারে করবেন। অবশ্য কাইনমাস্টারের কাজগুলো শিখতে হবে, নাহলে আপনি এই ভিডিওগুলো বানাইতে পারবেন না। এবার আমরা সেই কার্টুনটা নিয়ে আসবো এই জায়গায়। হ্যাঁ, আমরা যে ভিডিও করছিলাম 10 সেকেন্ডের একটা কার্টুন, হ্যাঁ ঠিক আছে। তো এটার আমরা ছোট বড় করে আমাদের যে পিছনের যে গ্রিন কালারের যে আছে স্ক্রিন আছে ওটা আমরা সরিয়ে দেবো। এর জন্য আমরা ক্রোমোকে যাব, ক্রোমোকেতে যে আমরা গ্রিনটা সরিয়ে দেবো। প্রথমে আমরা ক্রপ করে নিই। তো ক্রপ করার জন্য এটা এরকম না করলে হয়, তারপর আমি একটু করলাম।
যে কোনো ভাবে যে প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আপনার এটা ক্রপ করলে হয়ে যেত, অথবা পিছনে গ্রিন করলে হয়ে যেত। তো আমরা এরকম ভাবে না করে আমরা পুরো কার্টুনটাকে নেব, নেওয়ার পরে ক্রোমোকেতে যাওয়ায় ক্রোমোকেতে গিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা আউট করে দেবো। এই যে ক্রোমোকে আছে, ক্রোমাকে যে ব্যাকগ্রাউন্ড আউট করে দেবো। এবার ঠিক আছে, আমরা এখানে এটাকে ঠিক জায়গা মতন বসাবো। বসানোর পরে এটার আমরা সাঁতার কাটিয়ে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত নিয়ে যাবো। আমরা এটা ছোট বড় করতে পারি। তো এটা আমরা যখন এই ভিডিওটা দিচ্ছি, কার্টুনটা জায়গায় বসালে দেখা যাচ্ছে কার্টুনটা পানির উপরে রয়েছে, পানির ভিতরে যাচ্ছে না। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য অপশন আছে। অপশন হলো আমাদের বাম পাশে যে তিন চিহ্ন, ওটার উপর ক্লিক করলে, যে ডুপ্লিকেট অপশনটার উপর ক্লিক করলে পানিটা ডুপ্লিকেট হয়ে যাবে। পানিটা ডুপ্লিকেট হয়ে গেল, আমরা এই জায়গা থেকে যে অপশন আছে অ্যালফা অপেসিটি, অ্যালফা অপেসিটি একটু কমাই দেবো। তাহলে দেখা যাচ্ছে আমাদের কার্টুনটা পানির ভিতরে সাঁতার কাটতে এরকম সিস্টেম দেখা যাবে। এটা দেখা যাচ্ছে মনে হচ্ছে অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। ঠিক আছে, এবার আমরা প্লে করে দেখি যে ওটা কিরকম দেখায়। হ্যাঁ, এই যে কত সুন্দর পা হাত পা নাড়তেছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আবছা দেখা যাচ্ছে। তার মানে কার্টুনটা পানির ভিতরে সাঁতার কাটতেছে। তো এবার আমরা দেখবো যে এটা কার্টুনটা আমাদের এই ডান পাশের কোণা থেকে বামের দিকে আসবে সাঁতার কাটতে কাটতে। এর জন্য আমাদের স্ক্রিনে যে এই যে বাম পাশে কাইন মাসের যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, তা আমরা প্রথমে এই কার্টুনটাকে ডান পাশে নিয়ে আসবো। ডান পাশে নিয়ে আসার পরে ওই প্লাস চিহ্ন ক্লিক করে আমরা ওটা ওই বাম পাশে যে ছেড়ে দেবো। তাহলে কি হবে, কার্টুনটা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সাঁতার কেটে চলে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করেছি, এই জায়গাটা লাল একটা ফুটা দেখা যাচ্ছে। তারপরে আমরা এই জায়গায় ছেড়ে দিলাম। হ্যাঁ, মানে সাঁতার কাটতে কাটতে এই মাথা থেকে সাঁতার কাটতে কাটতে নদীর ওই পাশ থেকে চলে যাচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে। তো আমরা এবারে প্লে করে দেখবো যে আসলে কতটুকু কাজ করতেছে। হ্যাঁ, দেখেন কত সুন্দর কার্টুনটি সাঁতার কাটতে কাটতে এক পাশ থেকে আর পাশে চলে যাচ্ছে। তো আমরা এইভাবে কার্টুন ভিডিও বানাবো, এইভাবে সাঁতার কাটতে হয়। তো ভিডিও সহকারে কাজ করলে অবশ্যই সবকিছু শেখা সম্ভব। আর অন্যান্য ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।